মাত্র 50 টাকা খরচ করে বাড়িতে বসে আপনারা যদি এত সুন্দর বেবি সুইট তৈরি করতে পারেন তাহলে বাজার থেকে কেনারই বা কি প্রয়োজন। তাছাড়া এই মিষ্টিগুলো এত বেশি তুলতুলে এবং এত বেশি মজাদার হয়, এটা বলে বোঝানো যাবে না। তো চলুন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেই। আসসালামু আলাইকুম। ফিল ফুড উইথ সাজদা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে এত সুন্দর একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে যেটা নিয়েছি, এই যে নিয়েছি গুঁড়া দুধের ছোটো ছোটো 10 টাকার প্যাকেট। আর এখানে নিয়েছি একটা লিকুইড দুধ, আর নিয়েছি চিনি, বেকিং পাউডার আর সামান্য ময়দা লাগবে। তো যাই হোক, আমি কাজ শুরু করে দিই। আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই যে 10 টাকার এভরিডে যেটা আর কি গুঁড়া দুধ, ওটা নিচ্ছি। তো এখন পরিমাপটা পাওয়ার জন্য আমি এখানে একটা ছোটো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দুইটা, একটা দিচ্ছি, একটা দুইটা 3 প্যাকেট, তারপরে নেব আরেক প্যাকেট। মানে আমি এখানে মাত্র 40 টাকার গুঁড়া দুধ ইউজ করতেছি। তো ছোট একটা বাটির মধ্যে নিয়ে 1 বাটি গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার। হাফ চামচ বেকিং পাউডার দিয়ে আরো 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। 1 চামচ দিলাম, এই যে আরো 1 চামচ থেকে একটু কম পরিমাণেই দিলাম। বেকিং পাউডার, ময়দা এবং গুঁড়া দুধ এই 3টা উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখানে ঘিটা কিন্তু অপশনাল, ঘি না থাকলে সয়াবিন তেলও ইউজ করা যায়। এখন ঘির সাথে উপকরণটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন, মাখতে মাখতে যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে, মানে এরকম হাত দিয়ে চাপ দিলে দলা দলা বেঁধে যাচ্ছে, তো এই পর্যায়ে আমি এখন একটু একটু করে লিকুইড দুধ মিশিয়ে ডোটা তৈরি করে নিব। এখন অল্প অল্প করে লিকুইড দুধ মিশিয়ে ডোটা তৈরি করে নিব। একসাথে বেশি করে দিব না, অল্প অল্প করে দিয়ে, মানে আমার পরিমাণ মতো যতটুকু লাগবে সেই অনুযায়ী দিব। এই মুহূর্তে খুব বেশি আটালো হবে, এই যে দেখুন হাতে লেগে গেছে। তো ওটা এখন একটু নরম নরম আছে, এই যে দেখুন হাতে লেগে যাচ্ছে। তো 5-6 মিনিট সময় ধরে এখন এটাকে ঢাকনা দিয়ে রাখবো। আর তার মধ্যে আমি হাতটা ভালো করে ধুয়ে চলে আসবো মিষ্টিগুলো শেপ দেওয়ার জন্য। এই যে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো এখন আমি এই রোলটা থেকে কিছুটা অংশ নিয়ে নিয়েছি, আর হাতে এই যে ঘি মাখিয়ে নিয়েছি, যাতে চাপ দিলে হাতে লেগে না যায়। হাতে ঘি মেখে এই ড্রটাকে আমি ভালো করে একটু সময় মতে নিয়েছি, যাতে মিষ্টিগুলো ফেটে না যায়। আর যে সাইজে আমি মিষ্টির শেপগুলো দিব সেই অনুযায়ী লেচিগুলো কেটে নিচ্ছি, আর সেই অনুযায়ী আমি শেপগুলো দিয়ে দিচ্ছি। হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, ঘি লাগিয়ে এখন এটাকে ভালো করে নরম করে নিচ্ছি। এই যে দেখুন, একটা একটা করে আমি ছোট ছোট মার্বেলের থেকেও ছোট সাইজের শেপগুলো দিয়ে দিচ্ছি। দেখুন একেবারেই ছোট ছোট, মানে ছোট ছোট মার্বেলের সাইজ যেমন হয় আর কি ওইরকম। তো ওই একবার হাতে ঘি লাগিয়ে নিয়েছিলাম, দেখুন এখনো ভেজা রয়েছে। ওই অবস্থায় আমি সবকটা শেপ দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন আমার সবগুলা শেপ দেওয়া হয়ে গেছে। এখানে দেখুন মাত্র 4 প্যাকেট গুঁড়া দুধে কতগুলো ছোট ছোট মিষ্টি হয়েছে। এখন মিষ্টিগুলো বাজার পালা। মিষ্টির শেপ দেওয়া শেষ। তো এখানে 1 কাপ গুঁড়া দুধে এইটুকু মিষ্টি হয়েছে।
তো এখন যাই হোক চুলায় জাল করে মিষ্টিগুলো প্রথমে ভেজে নিব। চুলায় জাল করা হয়ে গেছে, এখন হচ্ছে যে এই ফ্রাই প্যানটা আমি উঠিয়ে নিচ্ছি মিষ্টিগুলোকে ভাজার জন্য। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা হালকা হালকা কুসুম গরম করে নিতেই মিষ্টিটা দিয়ে দিতে হয়। তো আমার তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, হালকা গরমের থেকে একটু বেশি গরম হয়ে গেছে। তো যেহেতু মাটির চুলা, গ্যাসের চুলার মতন মাটির চুলার আগুনটাকে অত মানে নিজের মতন করে কন্ট্রোলে রাখা যায় না, হঠাৎ বেড়ে যায় হঠাৎ কমে যায়। তো দেখুন মিষ্টির এক সাইডে হালকা হালকা একটু লাল রং চলে আসতেছে, আর একটু ঠান্ডা থাকা অবস্থায় দিলে ভালো হতো। তো যাই হোক আপনারা আরেকটু ঠান্ডা তেলে ভাজার চেষ্টা করবেন। আর মিষ্টিগুলো দিয়ে প্রথম আধা মিনিট রেখে দিতে হবে, কারণ কোনো নাড়াচাড়া করতে হবে না। তারপরে দেখবেন এভাবে মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলে উঠতেছে। দেখুন একটু একটু করে মিষ্টিগুলো উপরে বেশি উঠতেছে, আর সাইজগুলো আগের তুলনায় এখন অনেকটা বড় হয়ে এসেছে। চুলার আঁচটা একেবারে লোতে রেখে আমি মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। তো কিছুটা সাদা অবস্থায় আমি উঠিয়ে নিচ্ছি, আর বাকিগুলো আরো বেশি লাল করে ভাজবো। তো মিষ্টিটা আমি দুই কালারে করব, কিছুটা থাকবে একটু সাদা সাদা আর বাকিগুলো থাকবে লাল, মানে লাল এবং সাদা দুইটা মিক্স করে করব। তো সাদাগুলো আমি একটু কম ভেজে উঠিয়ে নিয়েছি, আর অর্ধেকটা রেখে দিছি একটু লাল করে ভেজে নিব। দেখুন কালারগুলো আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে, আর একটু সময় জাল করে নিলেই পারফেক্ট হয়ে যাবে। এখানে চাইলে 3 কালারেরও মিষ্টি করা যায়, তো আমি 2 কালার রাখছি। এই অবস্থায় যদি আমি কিছুটা তুলে আরো বেশি ভেজে নেই তাহলে 3 কালারের হবে। তো আমি আজকে আর 3 কালার করব না, 2 কালারেরই করব। তো কালারটা মোটামুটি চলে আসছে, এর থেকে বেশি রাখা যাবে না। আমার এখানে সাদা কালো 2টা কালারই রাখছি, চাইলে 3টা কালার করা যেত। তো মিষ্টিগুলো হয়ে গেছে, প্রথম পর্ব শেষ। এখন হচ্ছে মিষ্টিগুলোকে চিনি রসে ডুবাতে হবে। তো যাই হোক আমি এখন চিনির শিরাটা রেডি করে নিচ্ছি। দিচ্ছি 1 বাটি পানি, 1 বাটি চিনি নিচ্ছি, ছোটো এলাচ তেঁতলে দিয়ে দিচ্ছি। রসটা একটু একটু করে ঘন হতে শুরু করেছে। দেখুন মিষ্টিগুলো আরো ছোট ছোট ছিল, তো ফুলে মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে। আর যখন এটাকে চিনি রসে দিব তখন আরো বড় হবে। চিনিটা গলে গেছে, এখন দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। সবকটা মিষ্টি একসাথে চিনি রসে দিয়ে 10 মিনিটের মতন জাল করে নিব। ফাইনালি আমার মিষ্টিগুলো হয়ে গেছে, নামিয়ে গরম গরম অবস্থায় একটা বাটিতে নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ আমার মিষ্টিগুলো দেখুন একেবারে পারফেক্ট হয়েছে, আর ফুলে কতটা বড় বড় সাইজের হয়েছে। কালারটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারতেছেন মিষ্টিগুলো কতটা তুলতুলে হয়েছে আর কতটা মজা হয়েছিল খেতে। আমি একটা ভেঙে দেখাতে চাইছিলাম, কিন্তু এই মুহূর্তে মিষ্টিগুলো অনেকটা গরম, তাই হাতে নেওয়াই যাচ্ছে না, চিনি রসটার সাথে হাতটা চেপে যাচ্ছে। তো এখন আমি ফ্রিজে রেখে দিয়ে 1 ঘন্টা সময় ফ্রিজে রাখবো, তারপরে সার্ভ করব। তো যাই হোক এতক্ষণ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।